জি, আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর, জননেতা তারেক রহমান। জননেতা তারেক রহমান। ধন্যবাদ অমিত। আহ আমার মনে হয় এতক্ষণ বোধহয় ভোট গণনা শেষ আস্তে। হয়েছে। আমরা আজকে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন আমাদের বিএনপির জন্য। সকালে আপনাদের সাথে কথা হয়েছে, আমার সকালে আপনাদের সাথে দেখা হয়েছে। আজকে দ্বিতীয় পর্ব এখন শেষ হলো আমাদের। প্রিয় সহকর্মীবৃন্দ, আহ এটি একটি উল্লেখযোগ্য দিন আমি মনে করি চুয়াডাঙ্গার বিএনপির রাজনীতির ইতিহাসে। আহ এটি এমন একটা আজকে এমন একটা দিন, আমরা আমাদের দলকে আহ, উম, আরো শক্তিশালী রাজনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার যেই পদক্ষেপ, সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের যাত্রা আমরা শুরু করলাম আজকে। শুরু আগেই হয়েছে যাত্রা, তবে হয়তো বিভিন্ন কারণে এতদিন হয়তো সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। নতুন করে আমরা এই যাত্রা শুরু করলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রাজনৈতিক ভিত্তি অনেক শক্তি হবে চুয়াডাঙ্গার মাটিতে, সাধারণ মানুষের মাঝে। একই সাথে আমরা দল, আজকে আমি আছি, আগামীকাল আমি থাকবো না, আমরা অনেকেই একদিন থাকবো না, কিন্তু এই দল, এই দেশ, দেশের মানুষ রয়ে যাবে। কাজে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দলকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এবং আমরা যদি এই প্রক্রিয়া, আজকে যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচিত করেছি, সেই প্রক্রিয়া যদি অব্যাহত রাখতে পারে, তাহলে অবশ্যই আমরা আমাদের দলকে আরো শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে পারবো। একই সাথে যোগ্য নেতৃত্বের হাতেও আমরা দলের দায়িত্বভার দিতে পারবো। আজকে সকাল থেকে এখানে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন, আমাদের বিভাগীয় সাংগঠনিক এবং সহ সাংগঠনিক অমিত এবং জয়ন্ত সহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আহ্বায়ক, সদস্য সচিব সহ প্রত্যেকে অনেক পরিশ্রম করেছেন। গত কয়েকদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন। প্রত্যেকটি মানুষ যারা আজকের এই সম্মেলনকে সফল করার জন্য, এই মুহূর্ত পর্যন্ত সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতিটি মানুষ, সবার নাম হয়তো আমার জানা নেই, বাট এতটুকু আমি জানি যে তারা প্রত্যেকে এই দলের একজন সদস্য। তারা প্রত্যেকে এই দলের এবং শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক। আজকে আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংগঠনিক আমাদের সাংগঠনিক যে ইতিহাস, সেই ইতিহাসে আপনাদের আজকের এই দিনটি আমি মনে করি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে যেই ভোটাভুটির মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করেছি, এটি দিয়ে কিন্তু আমরা আরেকটি জিনিস দেশের সামনে তুলে ধরতে সক্ষম হলাম। কি সেটি? হ্যাঁ, আমরা একটু আগেই বলেছি, ইচ্ছা থাকলেও হয়তো আমরা অনেক সময় অনেকগুলো কাজ হয়তো করতে পারি না, বাট যখনই পরিস্থিতি আমাদেরকে অনুকূলে থাকে, যখনই সম্ভব হয়, আমরা অবশ্যই সঠিক কাজটি সঠিকভাবে করার চেষ্টা করি। এবং আজকের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকবার প্রমাণিত হলো যে শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল, আমরা যে বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এই কথাটি আমরা আজকে আবারও প্রমাণ করলাম। আমাদের দলের ভিতরে গণতন্ত্রের আমাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চার মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, যা আমরা প্রতিনিয়ত বলে থাকি। আহ সেজন্যই আহ সহকর্মীবৃন্দ, শুধু দলের ভিতরেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করব তা নয়, একই সাথে আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি জনগণের অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, সেই সংগ্রাম আমাদের অব্যাহত আছে, সেই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। দলে এবং একই সাথে দেশের ভিতরে সব জায়গায় আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। গণতন্ত্র যদি থাকে, দলের ভিতরে গণতন্ত্র থাকলে দলের
ভিত্তি মজবুত হবে। দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকলে দেশের ভিত্তি মজবুত হবে, যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে। এবং দেশের গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত থাকে, তাহলে ভবিষ্যতে এবং আগামী দিনগুলোতে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিনে পরিচালনা করা সম্ভব হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসেন বক্তব্যের পালা না বাড়িয়ে আমরা জেনে নিই আমাদের নির্বাচনী মণ্ডলী যারা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিই আজকের এই নির্বাচনের ফলাফল কি। তবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন না কেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এটি শুধুমাত্র একটি বলা যায় কম্পিটিশন, প্রতিযোগিতা। কিন্তু এখানে কেউ কারো প্রতিপক্ষ নন। আমরা একই দলে সদস্য, আমরা একজন আরেকজনের সহকর্মী। কাজেই যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যারা দায়িত্বপ্রাপ্ত হতে পারলেন না, তাদেরকেও আগামী দিনগুলোতে আপনাদের সাথে রাখবেন। আপনারা যে কমিটি গঠন করবেন, যেটাই করবেন, আপনারা সকলকে আপনারা সাথে রাখবেন, কারণ আমরা সকলে একটি বড় পরিবার। বিএনপি নামক একটি পরিবারের সদস্য আমরা। আবারও আমি আহ্বায়ক কমিটি সহ, জেলা আহ্বায়ক কমিটি সহ, নির্বাচক মণ্ডলী যারা আছেন তারা সহ, যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তারা সহ, আমাদের বিভাগীয় সাংগঠনিক এবং সহ সাংগঠনিক অমিত এবং জয়ন্তকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।